মাত্র 7 দিনে আপনারা যদি দাগমুক্ত ধবধবে উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচকে ত্বক পেতে চান তাহলে আজকের রেমেডিটি অবশ্যই একবার হলেও ট্রাই করুন। কেননা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের ত্বকে মধু ব্যবহার করবেন যাতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ত্বকের কালচে ভাব, কালো দাগ ছোপকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে আর ত্বককে কাচের মতো চকচকে করে তুলবে। আর এই প্যাকটি আপনারা আপনাদের ফেসে তো ইউজ করতে পারবেনই, সেই সঙ্গে এটি আপনারা ফুল বডিতেও ইউজ করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মধুকে আমাদের ত্বকে কিভাবে লাগাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। এই রেমেডিটি আমাদেরকে দুটি স্টেপে করে নিতে হবে। আর ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে মধু। মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ করে, ত্বককে ব্রাইট ও গ্লোয়িং বানায়। আর আপনাদের ত্বকের মধ্যে যদি কোনো দাগ থাকে, সেটা ব্রণের দাগ হোক বা সানট্যান হোক বা আনইভেন স্কিন টোন হোক, যাই হোক না কেন সব কিছুকেই রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও মধু আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে। আপনাদের বয়স যদি কম হয় আর এখন থেকেই যদি আপনারা নিয়মিত আপনাদের ত্বকে মধু ব্যবহার করতে পারেন তাহলে এজিং স্পট আপনাদের ত্বকে দেরিতে আসবে। যেমন ফাইন লাইন, রিঙ্কেল, ছোপ ছোপ দাগ, তিল, মেছেতার দাগ ইত্যাদি ধরনের সমস্যাগুলি আপনাদের ত্বকে অনেক দেরিতে দেখা দেবে। অর্থাৎ আপনাদের বয়স যদি 40 বা 50 হয় তাহলে আপনাদেরকে 25 বা 30 বছর বয়সের মনে হবে। তাহলে আপনারা যে বয়সেরই হন না কেন আপনাদের ত্বকের বয়সকে ধরে রাখার জন্য মধু খাওয়ার সাথে সাথে অবশ্যই ত্বকে মধু ইউজ করবেন। এখানে আমাদেরকে 1 চা চামচ মধু নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনির থেকে ভালো এক্সফোলিয়েটার আর কিছু হয় না। এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে, ত্বকের মধ্যে থাকা জেদি, নোংরা, ময়লা ও ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলে ও আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে বানায়। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, ফলে আমাদের ত্বককে এটি ন্যাচারালভাবেই ব্লিচ করে ধবধবে ফর্সা ও দাগমুক্ত বানায়। আর সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করে। এবার আমাদেরকে এই 3টি উপকরণকে একসঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের ত্বকে লাগিয়ে ধীরে ধীরে 2 থেকে 3 মিনিটের জন্য রাব করে নিতে হবে। বেশি জোরে জোরে আপনারা ঘষাঘষি করবেন না, এটিকে হালকা হালকা করে ঘষে নিলেই হবে। তারপর নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর ত্বককে ভালোভাবে মুছে নেবেন আর তারপর সেকেন্ড স্টেপটি বানিয়ে নেবেন। আর এই সেকেন্ড স্টেপটি বানানোর জন্য আবারও আমাদেরকে আজকের ভিডিওর মেন ইনগ্রিডিয়েন্টস মধু নিয়ে নিতে হবে। এখানে আমাদেরকে 1.5 থেকে 2 চা চামচ মধু নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে 2 চা চামচ বেসন। মধু আর বেসন যখন একসঙ্গে মিশে যাবে তখন আমাদের ত্বককে বিউটিফুল বানাতে ডবল গতিতে কাজ করবে। কেননা বেসনও আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে, ত্বকের দাগ ছোপকে কম করতে, ত্বককে এক্সফোলিয়েট করতে ভীষণ রকমভাবে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল বা দুধের সাহায্যে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। আপনাদের ত্বক যদি খুব বেশি অয়েলি হয় তাহলে এখানে গোলাপ জল দিয়ে প্যাকটি বানাবেন। আর যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে দুধ দিয়ে বা গোলাপ জল দিয়ে যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। আর দুধ বা গোলাপ জল যদি আপনাদের কাছে কিছুই না থাকে তাহলে আপনারা পানি দিয়ে প্যাকটি বানিয়ে নেবেন। এই দেখুন আমি প্যাকটি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার আমাদেরকে এই প্যাকটিকে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি আপনারা এটিকে হাতে পায়েও লাগাতে পারেন, এতে করে আপনাদের মুখের ত্বকের সাথে সাথে ফুল বডি ফর্সা হয়ে উঠবে। প্যাকটিকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে ও ত্বক কাচের মতোই চকচক করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরবর্তীতেও এইরকম বিউটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।